বারাসাত লোকসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 কেমিয়া খামারপাড়ার পার্টি অফিসে আজ একটি কর্মী সভা আয়োজিত হয়। এই কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের 7 দফায় এ বিষয়ে বিজেপিদের কটাক্ষ করে কাকলি দেবী জানান, প্রতিহিংসা পড়ার একটা রাজনৈতিক আক্রমণ ভারতীয় জনতা পার্টি সবসময় করে থাকে। বাংলাকে ওরা পছন্দ করে না, সেই জন্য এখানকার মানুষকে অস্বস্তিতে ফেলতেই এটা করা। ভারতীয় জনতা পার্টির পায়ের তলা থেকে রাজনৈতিক মাটি সরে গেছে এবং ভারতবর্ষের উত্তর ভারত, দক্ষিণ ভারত বা মধ্য ভারতে তাদের ফল অত্যন্ত খারাপ হবে বুঝতে পেরেছে। বাংলার উপর তারা তাই জন্য এই ধরনের একটা নজর দিচ্ছে যে এখান থেকে সিটটা বাড়াবার জন্য, এবং বাংলার উপরে যে এই 7 দফায় ভোটের যে চাপ, আর ভারতবর্ষে উন্নয়নটা স্তব্ধ হয়ে যাবে, মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যাবে। কেননা এই পিরিয়ডে কোনো প্রজেক্ট ইনঅগ্রেশন করা যাবে না, কোনো কাজ শুরু করা যাবে না, তাতে করে উন্নয়নের ক্ষতি হবে এবং ভারতবর্ষে যে উন্নয়নটাকে এই জায়গায় ঠেলে দিচ্ছে তার জন্য দায়ী থাকবে নরেন্দ্র মোদী সরকার। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা বিধায়ক রথীন ঘোষ, বারাসাত ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন সহসভাপতি ইফতিকার উদ্দিন, কেমিয়া খামারপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ঘোষ, কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা অধিকারী, উপপ্রধান মুজাফফর রহমান সহ কেমিয়া খামারপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মীরা। নির্বাচন কীভাবে অ্যাকচুয়ালি এই গরমকাল, রমজান মাস, আমাদের পার্টি আবেদন করেছিল নির্বাচন কমিশনের কাছে যে 2 দফায় যদি নির্বাচন হতো ভালো হতো, কারণ এই গরমের মধ্যে মানুষকে ভোট দিতে যেতে হবে দীর্ঘ সময়, সেই সময়টা লাগছে এবং আমার মনে হয় যে অ্যাকচুয়ালি এখানে একটু অন্য ভাব করে যদি দফা করে 80টা লোকসভার জন্য উত্তরপ্রদেশে সেখানে 7 দফা, তাহলে এখানে 14 দফা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখলাম বাংলায় 7 দফা, উত্তরপ্রদেশেও 7 দফা, বিহারেও 7 দফা, 3টে রাজ্য। বিহারে 40টা আসন, আমাদের 42টা আসন, আর উত্তরপ্রদেশে 80টা আসন। যদি ওই আঙ্গিকে হয় তাহলে আপনার লোকসভার যে ফেজে সেটা অন্তত ইউপির ক্ষেত্রে বাড়া উচিত ছিল। তবুও যেহেতু এটা আমরা জানি যে নির্বাচন কমিশন তারা যে অথরিটি, তারা যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা দলের কর্মীরা কষ্ট হলেও মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, তার নির্বাচিত করা যে প্রার্থী তাকে জেতাবার লক্ষ্য নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই পরিশ্রমটা করব এবং আমরা জয়লাভ করবো বারাসাতে।